আগে দেখেন রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন কয়রা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 5ই আগস্টের যে গণমিছিল আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। পুরা কয়রা থানার প্রায় 7টা ইউনিয়ন থেকে সমস্ত জায়গা থেকে সকাল 10 ঘটিকা থেকে এই মিছিল শুরু হয়েছে। অনেক যুক্ত হয়েছে আছে আমাদের থানা সহ আমাদের ট্রাকে সকলে উঠবেন না, ট্রাকের উপরে আমাদের নেতৃবৃন্দ ছাড়া অন্য কেউ উঠবেন না। সকলে উঠবেন না ট্রাকে। দক্ষিণ দিকে যান, লোক আসতে পারতেছে না। দক্ষিণে এবং উত্তর দিকে আপনারা রাস্তায় ঢুকে পড়েন। দক্ষিণ দিকে এবং উত্তর দিকে সুযোগ দেন, যাওয়ার সুযোগ দেন। খলিফা ভাই ফাইন কে ছবি তুলে খলিফা ওই খলিফা আগে ছবি তুলে বলে তোমার খলিফা ফাইন কে ছবি তুলো আমি বেটা তুলো। আজকের এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য জনাব আবুল কালাম আজাদ। আমরা পজিশন দেখাচ্ছি। আজকের এই মিছিল পর্ব সমাবেশের সভাপতিত্ব করছেন কয়রা উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা মিজানুর রহমান। সম্মানিত আজকের এই মিছিল সাবির ভাই প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। এ পর্যায়ে প্রজার সাথে বক্তব্য রাখবেন জনাব মাওলানা মিজানুর রহমান, আমির কয়রা উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যাসিস্ট মুক্ত দিবসের আলোকে গণমিছিলে সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, খুলনা 6 আসনের জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলার মহতারাম সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলার ঘোষিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ভাই। উপস্থিত আছেন আমাদের উপজেলা ইউনিয়ন জেলা উন্নত নেতৃবৃন্দ। সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা একটি ভালো পরিবেশে আজকের ফ্যাসিস্ট মুক্ত দিবস এর বর্ষপূর্তিতে অনুষ্ঠান পালন করতে পারলাম। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন কয়রা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে 7টা ইউনিয়ন থেকে আপামর জনসাধারণ প্রায় 1 লক্ষ জনগণ সমবেত হয়ে আজকের এই গণমিছিলকে সাফল্যমণ্ডিত করেছে। সকল দূর দূরান্ত থেকে আগত সব ভাইদেরকে আমি কয়রা উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু চলে যাই, সবাইকে একটু বাংলাদেশ জামাত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2009 থেকে 2024 একটা ফ্যাসিজমের মাধ্যমে এই বাংলাদেশের আপামর জনগণ নিপীড়িত এবং নিষ্পেষিত হয়েছিল। দীর্ঘ 15-16 বছরের নির্যাতনের স্টিম রোলার পরিয়ে 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন করে আবার তাদের অধিকার ফিরে পেয়েছে। এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন, প্রায় 2 সহস্রাধিক ছাত্র জনতা আজকের এই প্রথম গণঅভ্যুত্থান বর্ষপূর্তির অনুষ্ঠানে আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করে নিন। আল্লাহ পাক তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন। তাদের আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। সংগ্রামী কয়রাবাসী, এই ফ্যাসিবাদী সরকার আমাদের যাবতীয় মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম দৃষ্টান্ত 2014 সালের একতরফা নির্বাচন। ভোটের আগেই 153টি এমপি বিনা ভোটে নির্বাচিত হয়ে যায়। 2018 সালে সারা পৃথিবী ইলেকশন সিস্টেমকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে দিনের পরিবর্তে রাতের বেলা তারা ভোট সম্পাদন করে। 2024-এ এসে আমি এবং দামির ভোটের মাধ্যমে আরো 5 বছর আরামায়েশে থাকবার বন্দোবস্ত করেছিল, কিন্তু আল্লাহর আরশে আজিমে তাদের পরিকল্পনা নস্যাৎ হয়ে যাওয়ার কারণে ছাত্র জনতার প্রচন্ড আন্দোলনের মুখে তাদের আপন দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা আশা করি এই বাংলাদেশে আর নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে না। আমরা আশা করি আগামী দিনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ মজলুম মানুষের অধিকার ফিরে দেওয়ার বাংলাদেশে পরিণত হবে। আমরা বিশ্বাস করি, এই মাইক পানবে না, আমরা বিশ্বাস করি 53 বছরের শাসন আমলে বহু দল বাংলাদেশ শাসন করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন উন্নয়ন হয় নাই। যারা যখন ক্ষমতায় এসেছে তাদের উন্নয়ন হয়েছে, তাদের বাড়ি হয়েছে। আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরা চাই তারা অধিকার ফিরে পাবে। আমরা চাই এমন লোকেরা নির্বাচিত হবে যারা শাসক নয়, মানুষের সেবা দেশে পরিণত হবে। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা 6 আসনের জন্য প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামী বই লেখক, প্রখ্যাত ছাত্র নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা আবুল কালাম আজাদকে আমাদের সামনে উপহার দিয়েছেন। আমরা আশা করি যাদের কথা শোনা যাচ্ছে এই অঞ্চল থেকে নির্বাচনের জন্য এই পর্যন্ত মাওলানা আবুল কালাম আজাদের সাথে তুলনা করার মতো কারো নাম শোনা যায় না। আগামী দিনের নির্বাচনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ইসলামের কথাগুলো পার্লামেন্টে বুলন্দ আওয়াজে বলবার জন্য আপনারা সকলে কি মাওলানা আবুল কালাম আজাদের হাতকে শক্তিশালী করতে রাজি আছে?
বাংলাদেশের মানুষ 5ই আগস্ট 2024-এর পর থেকে জামাতকে তারা নতুন রূপে চিনতে শিখেছে। আগামী নির্বাচনে আমরা সকলে মিলে যদি জামাত ইসলামীর এই দাঁড়িপাল্লা পতাকাকে বিজয়ী করতে পারি, ইনশাআল্লাহ 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 বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাইরা, আমি আর কথা বলাতে চাই না। আজকের আমাদের এই মিছিলে আমাদের ভাটপাড়ার একজন দায়িত্বশীল মফিজুল ইসলাম ভাই অজ্ঞান হয়ে গেছেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শেফায়ে আজেলা কামেলা দান করেন। আমিন আমিন। আপনাদের কাছে দোয়া চাই, এই কয়রার কিংবদন্তি মাওলানা কেএম তমিজউদ্দিন মরহুম রাহিমাহুল্লাহর জন্য আজকে বেঁচে থাকলে বড় খুশি হতেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। প্রফেসর সোহরাব হোসেনের জন্য আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। মাস্টার মোজাম্মেল হক, মাস্টার লোকমান হাকিমের জন্য, মাস্টার আনসার আলী সাহেবের জন্য, খোদাবক্স ফকির সহ আমাদের যে সমস্ত মরদে মুজাহিদরা এই দিনের কাজ করতে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিন। আমি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, খুলনা 6 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ। আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করছে। 1 বছর পর বাংলাদেশের 18 কোটি মানুষ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের জামাত ইসলামী দেশব্যাপী মুক্তি দিবসে গণ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। অংশ হিসাবে বাংলাদেশের জামাত ইসলামী আজকের হাজার হাজার মানুষের সাথে করে নিয়ে কয়লার এই সদরে গণ মিছিল করেছে। এই মিছিলে জামাত ইসলামী নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সদস্যবৃন্দ এবং কয়লার আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? মিছিল আজকে শুরু হয়েছে, বেশি বড় করে মিছিল করতে হবে। বাংলাদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় হয়েছে। এই বিদায় করার জন্য 2000-এর অধিক ছাত্র জনতার রক্ত দিতে হয়েছে। কি বলেন? ছাত্র জনতা যদি রক্ত দিতে পারে তাহলে স্বাধীনতা রক্ষার জন্য আপনারা কি রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা কবুল করে নাও। আমরা রক্ত দিয়েছি, প্রয়োজন হলে আরো রক্ত দিব, কিন্তু বাংলাদেশকে একটি নতুন ন্যায় এবং সাফিতার সমাজ কায়েম করবেন ইনশাআল্লাহ। 50,000-এর অধিক ছাত্র জনতা বঙ্গত্ব বরণ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে রব্বুল আলামিন তাদেরকে দ্রুত তুমি সুস্থতা দান করো। যারা শহীদ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। আজ
আজকের কয়রা গণমিছিল থেকে আমরা শপথ করতে চাই। করবেন সবাই, শপথ করবেন নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমরা বলতে চাই আমাদের কোন শত্রু নেই, আছে? আমরা সবাইকে বুকের দিকে টেনে নিতে চাই, ভালোবাসতে চাই। আমাদেরকে কেউ শত্রু ভাববেন না, ইসলামের শত্রুর কোনো জায়গা নাই। আমরা সবাইকে বন্ধু হিসেবে জানতে চাই। বাংলাদেশকে করতে হলে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক উঠে উঠে আমাদেরকে বাংলাদেশ করতে হবে। কে বলেন ঠিক কিনা? পাশাপাশি মনে রাখতে হবে বাংলা কয়লার এই অবহেলিত মানুষের উপরে কেউ অত্যাচার করবেন না। আমরা যারা রাজনীতি করে তাদের জন্য বলতে চাই সুস্পষ্ট বক্তব্য, কেউ কারোর উপরে জুলুম করবেন না, জমি দখল করবেন না, দখল করবেন না, বরং রাজনৈতিক উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। কি বলেন? এই মানুষের সেবা করে আমরা পাশাপাশি দাঁড়িয়ে হাতের সাথে হাত মিলে কয়লার রাজনীতি আমরা আরো সুন্দর করতে চাই। আপনি কি রাজি আছেন? যত রাজনৈতিক দল আছে আমরা বলবো, আপনাদের চায়ের দাওয়াত দিচ্ছি আমি, জামায়াত ইসলামের অফিসে, কয়রা উপজেলা অফিসে আপনারা আসুন, অথবা যে কোনো জায়গায় আপনারা বসুন। আমরা এক জায়গায় বসে এই কয়রা এবং পাইকাছা জাতীয় সংসদ একটা এলাকা খুলনা চাই। কি বলেন? এবার এমপি ছিলেন অধ্যক্ষ শাহ মোহাম্মদুল কুদ্দুস সাহেব। অতএব আমরা সবাই মিলে আমাদের বিজয়কে ধরে রাখতে চাই। আমাদের নেতৃবৃন্দ বলেছেন পাস করা নয়, বরং সারা বাংলাদেশে 300 আসন দেওয়া হয়েছে। এই 300 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করব। কেউ কারো ভয় দেখাবেন না। আমরা সরকারে যাব, আমাদের কথা শুনতে হবে। এই চোখ লাগাবেন না কারোর উপরে। পায়ের তোলা যাদের মাটি নেই, যারা জনগণকে ভয় পায়, তারা কিন্তু এরকম মানুষকে ভয় দেখায়। কি বলে? আমরা ভয় দেখাবো না, বলতে চাই আজকের ইসলামী শক্তি এক হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমরা খুলনায়, ঢাকা সহ সর্বত্র ইসলামী দলগুলো নিয়ে আমরা জনসভা করছি। কি বলেন ঠিক কিনা? আজকেও আপনাদের এখানে গণমিছিলে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ আছে। অতএব ইসলামী শক্তি যেখানে দাঁড়িয়ে যায় সেখানে বাতিলরা পরাজিত হয়। অতএব আমরা সবাই মিলে আসুন কয়রা পাইকাছা উন্নয়নের জন্য চেষ্টা করি। অনেকে বলেন জামাত ইসলামের লোকজন কম, তাদেরকে বলবো আজকের এই গণমিছিলে দেখে যান। কি বলে? ঠিক না? আমরা গণমিছিল করে প্রমাণ করতে চাই নির্বাচন করার শক্তি আমাদের আছে, আমাদের সাংগঠনিক শক্তি আছে। আমরা এদেশে রাজনীতি করে মানুষের বুকে হাঁটি ফুটাতে চাই। আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিডিউল ঘোষণার আগেই সবাইকে জাতীয় নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। 4 ঘন্টা বিশ্রাম নিতে হবে, 20 ঘন্টা ভোটারদের কাছে থাকতে হবে, নির্বাচনের কাজে থাকতে হবে। কে কে রাজি আছে হাত তোলে। আল্লাহ তাআলা এই সমস্ত সংগ্রামী ভাই সাহেব, আমাদের জনসংখ্যার মধ্যে একটি উল্লেখযোগ্য সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায়। কি বলেন ঠিক কিনা?